নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমে যাবে, ঘর থেকে বাইর হলেন। ওয়াজ শোনেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজরে গেলেন। নজর পর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। আল্লাহ নবীর সাহাবীকে করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে, আমি মাওলার দরবারে ওই কাঠ গড়াই কেমনে দাঁড়াইব? আমি সালাম আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোনো সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7টা 5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যান, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও, তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পালেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5টা 6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তো অপেক্ষা আছি, হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে। আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মকবুল হয়ে গেছে, এই জন্য আমিও খবর নিই না। ভালো জায়গা গেছে, মন্দ জায়গা তো যায় নাই। কারণ রাসূলের দরবারে যা আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হে মুসলমান, উনি চলে আসলেন। হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও। কোথায় গেছে না জানি। মক্কা মদিনার দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ এতভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার। খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা ছুটতে লাগলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নেয় সেই বলে আমরা বলতে পারি নাই, দেখি নাই। হযরত উমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো? অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না।
তবে দেখতে যাইতে অনেক দূর চলে গেলেন। যা যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিরে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক, ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। এই কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে আবার পাহাড়ের উপরে চলে যায়, আবার সন্ধ্যা যখন রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমরা চিনি না, নাম শুনেনি, তবে এই কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না। 40টা দিন পার হয়ে গেছে। এই কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম। আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম তো আমরা বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম। এই দুধের বাটিটা দুধ নিয়ে তারে যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না, এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটারে জিগায়, তুমি এত কান্দো কেন? বললো, আমার আল্লাহ যদি ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি রাসূলের দরবারে কি জবাব দিব? কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি, আবার আল্লাহ যেন মানে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমরা চিনি না, তবে কান্দন অবস্থায় দেখেছি। ওই বাটির কথা বললাম, দুধের বাটির মধ্যে পানিগুলো পড়েছে। উনি ওঠে না, উনি জিগাইলেন, ভাই, হে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বলেন আমার বিপক্ষে আমার রাসূল কিছু কথা বলছে কিনা, আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছে কিনা। আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে যেতে। বলেন, সাহাবারে তুমি পেরেশানিত হও না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে, জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন।